নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের মতন একদম মুচমুচে খাস্তা নিমকি কীভাবে বাড়িতে বানিয়ে নেবেন ঘরোয়া উপকরণ দিয়ে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, একদম দোকানের মতন। আর একবার বানিয়ে আপনারা 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। বানানো ভীষণই সহজ। বেশ কয়েকটি টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে দেখবেন একদম দোকানের মতন হবে। দেখুন, নিমকি বানানোর জন্য নিয়েছি আমি 2 কাপ ময়দা। ময়দার মধ্যে দিয়েছি হাফ টিস্পুন কালো জিরে আর হাফ টিস্পুন জোয়ান। হাতে একটু ঘষে নিয়েছি। টেস্টটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি আর হাফ চামচ নুন। এবার শুকনো অবস্থায় ময়দাটা কিন্তু হাত দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে ময়ামের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে আমি 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তারপরে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ময়দার সঙ্গে তেলটা মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে। এটা যত ভালোভাবে ময়াম দেওয়া হবে নিমকিটা কিন্তু ততটাই খাস্তা এবং মুচমুচে হবে। দেখুন, আমি হাত দিয়ে এইভাবে ময়দার সঙ্গে তেলটা ভালো করে ঘষে ঘষে প্রায় 1 মিনিট মতন ময়াম দিয়ে নিয়েছি। আর বুঝতেই পারছেন যে কেমন হবে ময়দাটা ময়াম দেওয়ার পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো তৈরি করে নেব। এই ময়দা ডোটা কিন্তু একটু শক্ত করে মাখতে হবে। এইভাবে ডোটা কিন্তু 2 মিনিট কিন্তু এবার ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাতে আপনারা তেলের পরিবর্তে কিন্তু ঘিও দিতে পারেন। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে ভালো করে এবং মেখে নিয়েছি। এর দেখুন একটু শক্ত করে মেখে নিতে হবে ঠিক এইভাবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা মতো। তারপরে অন্যদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনাদের কাছে যদি ঘি না থাকে আপনারা এখানে সাদা তেল আর ময়দা একসঙ্গে এভাবে মিশিয়ে নিতে পারেন। দেখুন, ঘি আর ময়দাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, ঠিক এরকম হবে। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে দেখুন 1 ঘন্টা পর ফিরে আসলাম। ময়দাটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে 1 ঘন্টা রেস্টে রাখার পরে। এবার হালকা একটু মেখে নিতে হবে। এই ময়দার ডো থেকে আমি এবার লেচি কেটে নেব একটু বড় বড় করে। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে গোল করে নিতে হবে যাতে বেলতে সুবিধা হয়। আমি একটু বেলুন চাকিতে একটু সামান্য সাদা তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে বেলতে অসুবিধা না হয়। এখানে কিন্তু এই লেচিটা বেলার সময় কোনো রকমের আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, না হলে কিন্তু এটা ভাজতে গেলে তেলটা কিন্তু পুরো কালো হয়ে যাবে। তেলটা কালো হওয়ার থেকেও কিন্তু নোংরা হয়ে যায় তাড়াতাড়ি খুব। ওই জন্যে যতটা সম্ভব অল্প একটু তেল লাগিয়ে তারপরে এইভাবে বেলে নেবেন। আর এইটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। দেখুন, বেশ বড় একটা রুটির মতো আমি তৈরি করে নিয়েছি। এবার যে ঘি আর ময়দার যে মিশ্রণটা সেটা কিন্তু এইভাবে হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব। সব দিকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এইভাবে এবার একটু রোল করে নিচ্ছি। দেখুন, হালকা এরকম চেপে চেপে কিন্তু রোল করে নিতে হবে। দেখুন, রোল করে নিয়েছি। এবার হালকা একটু চেপে চেপে এইভাবে আর একটু সেট করে নেব যাতে করে ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। এবার সাইডের একটু অংশ বাদ দিয়ে একটু বড় বড় করে কেটে নিচ্ছি লেচি তৈরি করার জন্য। এইভাবে যদি প্রত্যেকটা লেয়ারে ঘি আর ময়দার যে মিশ্রণটা লাগিয়েছিলাম দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। এবার একটা করে এই লেচি নিয়ে ঠিক এইভাবে চেপে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। আর লেয়ার কিন্তু প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝাও যাচ্ছে। 3টে রেখে আমি একটা লেচি দিয়ে এবার একটু পাতলা করে আবার বেলে দিতে হবে। এটা দেখুন একটু পাতলা একটু বড় করে বেলে নিয়েছি, ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। তারপরে এই
লেচির মধ্যে দিয়ে দিচ্ছি আবারও ঘি ময়দার মিশ্রণটা। এইভাবে ঘি আর ময়দার মিশ্রণটা যদি লাগিয়ে নেওয়া হয় এটার টেস্ট কিন্তু অসাধারণ হয়, একদম দোকানের মতো। আর এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালোও থাকে যদি ঘি আর ময়দার মিশ্রণটা লাগানো হয় তেলের পরিবর্তে। দেখুন এইভাবে ভাঁজ করে নিয়ে হালকা হাতে একটু চেপে দিয়ে তারপরে একদম হালকা হাতে একটু বেলে নিচ্ছে। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ছিদ্র করে দিতে হবে যাতে করে এটা ভাজার সময় ফুলে না যায় লুচির মতো। দেখুন একটা কিন্তু আমাদের নিমকি শেপ দেওয়া হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা নিমকি শেপ দিয়ে নিচ্ছি। আগে আমি এই কটা বানিয়ে তারপরে ভেজে নেব। এদিকে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে তারপরে একে একে প্রত্যেকটা নিমকি আমি দিয়ে দিচ্ছি। এই নিমকি ভাজতে গেলে কিন্তু তেলের টেম্পারেচারটা কিন্তু ভীষণভাবে জরুরি। প্রত্যেকটা নিমকি দেওয়ার পর কিন্তু আবারও আমি গ্যাসটা অন করে দিয়েছি। দেখুন 30 থেকে 40 সেকেন্ড পর নিমকিগুলো কিন্তু একে একাই তেলের উপর ভাজতে শুরু করেছে আর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে দেখুন। আর আস্তে আস্তে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে নিমকির। হালকা একটু কালারটা যখন চেঞ্জ হবে তখন প্রত্যেকটা নিমকি ঠিক এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে প্রত্যেকটা নিমকি উল্টে পাল্টে হালকা কালার আসা পর্যন্ত চারিদিকটা ঠিক যখন পুরোপুরি কালার আসবে তখন এটা তেল থেকে তুলে নেবেন। তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে করে তারপরে তুলবেন। এতে করে যে এক্সট্রা তেল সেটা কিন্তু ঝরে যাবে, তাহলে কিন্তু নিমকিতে আর বেশি তেল টানতে পারবে না। এইভাবে প্রত্যেকটা নিমকি কিন্তু একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে এরকম কালার আসা পর্যন্ত। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে একদম দোকানের মতন মুচমুচে খাস্তা নিমকি তৈরি হয়ে গেছে। আজকের এই নিমকিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই বানাবেন।